আরে বাবা, আমার হিরো ঢুকে গেছে তো। হ্যাঁ, ও তুমি এগুলো কী সব কিনেছ? আস্তে, নাহলে পটাক করে উঠবে। গ্লুকন্ডা খাবা? গ্লুকন্ডি না গ্লুকোজ? আমি গ্লুকন্ডাই বলেছি। ফ্যানটা চালিয়ে নাও। বাবা, হাতের এইটা দেখো কিনেছে। গরম লাগছে? লাগছে না না হাতে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো তোমাদের দাদাভাই সেই সকালে কাজে গিয়েছিল, এখন আসলো। আর এখন এসে বসে খাওয়া দাওয়া করে দিয়ে আবার বেরোবে। মানে কাজের ওর শেষ নেই, ঠিক আছে? তো যাই হোক, আমি ওইদিকে রান্না করছি, মানে হয়ে গেছে সমস্ত কিছুই রান্না। ভাতটা হচ্ছে, ভাত প্রায় হয়েই এসেছে, নামাতে হবে, তো সেটাই। আর এই হাতের এইটা কিনেছে ও গতদিন। তো এটাই হাতে হচ্ছে গরম ঠান্ডা আমি বলতে গেছি, গরমটা কম লাগে তো তার জন্য। আর তার সাথে প্যান্টও কিনেছে, আমি বলেছি তো তোমাদেরকে। তো এখন ভাতটা নামুক, দিয়ে তারপর দুজনা মিলে খাওয়া দাওয়া করবো। অনেকটাই বেজে গিয়েছে, আর সকাল সকাল রান্না করে নিয়েছি। বাবা গিয়েছে হচ্ছে ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তার আর দেখানো হয়নি। তো আবার রিটার্ন ঘুরে আসছে, কারণ আজকে কার জন্মদিন? তো মোহাম্মদ শামসুদ্দিন জোহার জন্মদিন। মোহাম্মদ শামসুদ্দিন, তাই তো বলছি। মোহাম্মদ মান্না দে শামসু মান্না দে ও মান্না দেব। বাবা, মান্না দে, মোহাম্মদ শামসুদ্দিন। তারপরে তো তোমার মে দিবস জন্য হচ্ছে ওই মেডিকেল হাসপাতাল বন্ধ রয়েছে, তো বেথায় যাওয়া হয়েছে। তো সকালের খাওয়া দাওয়া করেই পাঠিয়েছিলাম, কারণ আস্তে আস্তে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যায়, তো সেই হিসাবে পাঠিয়েছি। এখন বদ্দা ফোন করে বলল যে আজকে হাসপাতাল বন্ধ রয়েছে, এমার্জেন্সি যেগুলো প্রচণ্ড মানে শরীর খারাপ রুগী রয়েছে সেগুলো এমার্জেন্সিটাই খোলা রয়েছে, বাদ বাকি সব বন্ধ। তো সেইটাই। আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই অনেক বাজার করে নিয়ে আসলো, তার সাথে কী কী নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখাবো। আর সকালে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর বাবার জন্য দুপুরে রান্না করতে হয়নি, কারণ হচ্ছে ছোটো বৌদির ঘরে খাওয়া দাওয়া করবে। ছোটো বৌদি এসে বলে গেল যে দুপুরের রান্নাটা করো না, ছোটো বৌদি করছে। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবে, বেচারার খিদে পেয়েছে, তার সাথে সাথে আমারও খিদে পেয়েছে, ঠিক আছে? তো সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি। চলো তোমাদের দাদাভাই কী কী বাজার করলো সেটা দেখায়। এই যে এইখানটাতে সমস্ত কিছু রয়েছে। আগে ছোট ছোট আলু নিতাম, এখন কত বড় বড় আলু নিয়ে আসে, তাই দেখো। তার সাথে রয়েছে বেগুন, এইখানে রয়েছে হচ্ছে পাস্তা, আর রয়েছে হচ্ছে পেঁয়াজ রসুন এইগুলো। আর এইখানটাতে হলুদের গুঁড়ো বলেছি বড় প্যাকেট নিয়ে আসতে, নিয়ে এসেছে একটুখানি, তো বাজার আবার করতে হবে। আর এখানে রয়েছে হচ্ছে ডিম, তো এইগুলোই নিয়ে এসেছে। আর এখানে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে হচ্ছে ডাল, মুসুর ডাল, পাতলা করে অল্প করেই করেছি আজকে, নাহলে নষ্ট হয়ে যায় বারবার। আর এখানে রয়েছে আলু সেদ্ধ মাখা, আর ডিম এনেছে, ডিমটা অমলেট করব। তো এইটাই হবে খাওয়া দাওয়া। আর এই যে ভাত হচ্ছে, ফুটছে ভাত। আর এইদিকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিলাম। তো এইদিকে বন্ধুরা আমাদের দুপুরকার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর খাওয়া দাওয়া করে আমি লেগে পড়েছি হচ্ছে আম কাটতে। তো তোমাদের দাদুভাই দুটো আম গাছ থেকে পারলো, আর দুটো আম ঘরে ছিল। তো এখন হচ্ছে কুটু চলে এসেছে আম মাখা খেতে, তাই তো কুটু? আম মাখা খেতে এসছো? তা আম মাখা খাবা? বসে পড়ো ওখানে। আচ্ছা, তো কুটু আম মাখা খাবে। তো এখন আমি আমগুলো কেটে নিচ্ছি, ছেলে বসো, হয়ে আম গেছে, খাও। এখন শুধু করতে হবে। তো ঘিসনা একটা থাকলে মানে ছিল, তো ওটা দিয়ে হলে আমার সুবিধা হয়। ওই যে যেমন আলুর পাপড় দেয় পাতলা পাতলা, সেরকম ভাবে ঘিসলে একটু তাড়াতাড়ি সুবিধা হয়। এটা একটু লেট হয়ে যাচ্ছে। কি হয়েছে? কে এসেছে রে? পূজা নাকি? না, আর একজন। কার সাথে কথা বলছিস তুই? পূজা বাইরে কি করছে? ডাক দাও পূজাকে।
ঠিক এই যে আম মেখে নিয়েছি, সাথে এই যে এখানে রয়েছে, আর তোমাদের দাদাভাইকে এই যে এখানে দিয়েছি চামচ দিয়ে। খাক, খেয়ে বলবে কেমন হয়েছে। খাও। আমাকে বলতে হবে। তুমি খাবা না? ভালো। ঠিক আছে, যাই হোক, এই যে এখানে ভাগ করেছি, দিয়ে এখন এক এক করে করে একটু হ্যাঁ হ্যাঁ আরে দিয়েছি তো পরে আবার। তো চলো, যা হয়েছে হয়েছে। গরমের মধ্যে আম মাখা খেতে কার না ভালো লাগে বলো? তোমাদের কাদের কাদের আম মাখা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেশ ভালোই লাগে। আর এখানে ওই বাড়িতে হলে অত আম মাখা খাওয়া অত ধুন ছিল না, কিন্তু এইখানে সেই ধুনটা রয়েছে আম মাখা খাওয়া। তো চলো এখন আম মাখা খেয়ে নিই। এইদিকে বন্ধুরা একটু রেডি হয়ে গিয়েছি, আর এই যে তোমাদের দাদাভাই এখন একটু কাজে বেরোবে, আর ওর সাথে সাথেই আমিও এবার একটু বেরোবো। যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে কিছু থালা বাসন এই যে নিয়ে এসেছিলাম সেই সময়, তো তখন তার ভিডিও করিনি। এখন হচ্ছে থালা বাসন কিছু কিছু থালা বাসন রেখে আসি ওই বাড়িতে। এখানে তো প্রচুর থালা বাসন চলে এসেছে, তো এখানেও কিছু থালা বাসন থাকুক, ওখানেও কিছু থালা বাসন থাকুক, তো দুই দিকেই সামলানোর দরকার। তো এইখানটাতে এই যে গ্যাসটা, এই গ্যাসটা নিয়ে যাব, তাই তোমাদের দাদাভাই এখন বাইকটা নিয়ে আসছে ভেতরে, যেহেতু গ্যাসটা বাদিয়ে নিয়ে যেতে হবে, আর তার সাথে থালা বাসন আর দইটা নিয়ে যাব আজকের মতো, নিয়ে গিয়ে তারপরে আবার রাত্রের দিকে বাড়ি চলে আসবো। ও ওই দিক দিয়ে কাজে চলে যাবে, দিয়ে আমি থাকবো, তারপরে সন্ধ্যার সময় আবার আসার পথে নিয়ে আসবে। আর বাবা ঘরে শুয়ে রয়েছে, তো বাবা থাকবে, বাবা তো আবার বৈকালে সন্ধ্যার দিকে হচ্ছে বেরোয় ঘুরতে, তালা মেরে চলে যাবে, দিয়ে তারপরে আসবে। তো সেটা এখন বাবাকে বলি যে বেরোচ্ছি, আর তোমাদের দাদাভাই আসুক। যে বাসনপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এই গ্যাসটা নিয়ে যাবো। তো এইদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এখন বাজতে হচ্ছে 6:30, 5 মিনিট বাকি রয়েছে। তো বাড়ি এসে অনেক কাজ করে নিয়েছি, তার সাথে কাকিমাদের ওইখানে গিয়ে বসেছিলাম। আজকে হচ্ছে কাকিমাদের বাড়িতে কীর্তন দেবে, আমাদের এই মানে মন্দির পাড়ারই যারা হচ্ছে কীর্তন করে, তারাই কীর্তন করতে আসবে, তার জন্য কাকিমারা হচ্ছে খিচুড়ি করলো। তো যাই হোক, কাকিমাদের বাড়ি কীর্তন করতে আসবে, তার আগেই হচ্ছে মন্দিরে আগে হবে কীর্তন, তারপর হচ্ছে কাকিমাদের বাড়িতে কীর্তন হবে। তাই বলছিল যে এসে তো বেশ ভালোই করেছে, আর টানটাও বেশ ভালোই হয়েছে যে আজকে কীর্তন রয়েছে। আমি এসেই যখন জল আনতে গেলাম, আমাদের কলের জলটা একটু উঠছে না, মানে ওয়াশার গেছে শুকিয়ে, যার জন্য কলের জল উঠছে না, ও একটু টাইম লাগবে, ওকে আগে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে চাপতে হবে। তো তার জন্য জল আনতে গেছিলাম, তখনই বললো যে কীর্তন হবে, একবারে কীর্তন একটু শুনে দিয়ে তারপর যেও। তো আমি বললাম ঠিক আছে। তো আমি অনেক কাজ করে নিয়েছি, দেখো গ্যাস ট্যাস নিয়ে চলে এসেছি, সিলিন্ডার নিয়ে এসেছি। তো বাড়ি থেকেই তো তোমাদেরকে বললাম, তো নিজের বাড়ি আসার যে একটা মানে অনুভূতি, মানে কি বলবো, তো খুবই ভালো লাগছে। তো আস্তে আস্তে সবই ঠিকঠাক হবে, এখন একটু সময় লাগে, যেহেতু এত বড় একটা বিপদের হাত থেকে উঠলাম। এখন বাবা রয়েছে, কি করে বাবাকে ফেলে রেখে দিয়ে আসি, তাই না? তো যাই হোক, খাটটা নিয়ে যাওয়ার রিজন একটাই, সেটা হচ্ছে আমার বলেছি এর আগেও যে জায়গা একটু বেশিই খায়, তার জন্য তো নিচে বিছানা করলে ঠিক হবে। আর এই যে ফ্যান রয়েছে, এই ফ্যানের হাওয়াটা বেশ ভালোই হয়, তো এই ফ্যানটাই চালাই গরমের মধ্যে আসলে পরে এখানে। তো সেটাই। আর বাইরেটা বেশ ভালো পরিষ্কার করে নিয়েছি, আজকে বাইরেটাই করলাম। তো চলো কি কি করলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর বাড়িতে এসেছি, একটু মুখে হাসি ফুটেছে। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আমাকে নামিয়ে দিয়ে তারপরে আমি টুকটুক করে এই কাজগুলো করছিলাম। যাই হোক, চলো কি কি করলাম সেটা তোমাদেরকে দেখাই। তো এই যে নিচের এইগুলো কিন্তু পরিষ্কার হয়নি, এইগুলোকে পরে পরিষ্কার করব। আজকে হচ্ছে গ্যাসটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে এই জায়গাটা ভালোভাবে মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি, যে এইভাবে শুধু ধোয়ার মধ্যে এইটা ধুতে হবে, তো সেইটাই। আর এই যে ঝুড়িগুলো ধোয়া লাগবে, আসবো যখন তখন ঝুড়িগুলো ধুবো। তো এইভাবে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে পরিষ্কার করেছি এই যে এই ফ্রিজের এই যে উপরগুলো ভালোভাবে মুছেছি, মোছার পরে এই উপরটা মুছেছি, মুছে এই যে এইভাবে রেখে দিয়েছি। ডিমের খোলাটা রয়েছে, ওটা ধরিয়ে দিলে মশা কামড় দেবে না। আর আজকে না মশা এখনও পর্যন্ত আসেনি, কেন জানি না। আর এই যে থালা বাসনগুলো, এগুলো কিন্তু ধোয়া হয়নি, তো এগুলো ধুবো পরে। ওটা ভালোভাবে একটু সার্ফ দিয়ে কি বাসন মাজা সাবান দিয়ে এগুলো ধুতে হবে। আর নিচটা বলতে এই যে এইটা ধুয়ে নিয়েছি, ভালোভাবে মুছে নিয়েছি, তার সাথে এই যে জলের বোতলগুলো ভালোভাবে পরিষ্কার করেছি। আর জলগুলো হচ্ছে অন্য কাজে ব্যবহার করছি, আর কাকিমাদের বাড়ি থেকে জল খেয়েছি। আর এই যে এইখানটাতে হচ্ছে সিলিন্ডার রাখা রয়েছে, আর এইগুলো ভালোভাবে মুছে নিয়েছি, এই যে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরটা চলো দেখাই, ঘরটা যেরকম ছিল সেরকমই আছে। এই যে
গতদিন তোমাদের দাদাভাই চাল নিয়ে গেছিলো, তো ড্রামটা ওইভাবেই রেখে দিয়েছে। আমি আবার ঝাড় দেওয়ার সময় একটু উলট পালট করেছিলাম। এই যে এইখানটাতে কিছু থালা বাসন উপর করে রেখে দিয়েছি, এগুলোও পরে ধুতে হবে। আর এই যে সিংহাসনটা না, তোমাদেরকে হয়তো এর আগে দেখিয়েছি কিনা জানি না, লাইটে দেখাতে পাচ্ছিলাম না। এই দেখো সিংহাসনের এই যে এইগুলো না যে ফেটে ফেটে গিয়েছে, মানে ফেটে বলতে খসে গিয়েছে, আটা দেওয়া ছিল মনে হয় কি, এই আঠা থেকেই খসে গেছে। তো এটা ঠিক করার জন্য দিয়ে আসতে হবে, যেখানে হচ্ছে বানিয়েছিলাম আমি সেইখানে দিয়ে আসতে হবে। নিচটাও তাই, একবার ওই যে নিচের ভেতরটা ওটাতেও তাই। তো এইগুলো যখন এইখানে পাতা হয়ে যাবে তখন আরও বেশি ভালো লাগবে দেখতে। আর এই আলনাটাকে নিয়ে যেতে হবে। আলনাটার জামা কাপড় ছিল, সেগুলোকে একটু ঢেকে রেখেছি। তো যাই হোক, এই পরিস্থিতি এখন দেখি তোমাদের দাদাভাই কোথায় আছে। আর একটা কাজ করেছি, চলে দেখাই। সে কাজটা হচ্ছে বাইরে রয়েছে। এই যে কুমড়ো গাছটাকে একটু জল দিয়ে দিলাম, তার সাথে হচ্ছে কুমড়ো গাছটা এতটাও উঁচু হয়নি যে ছাদের উপরে উঠবে, মানে আমাদের টালের উপরে উঠবে, তার জন্য এইভাবে বেয়ে দিয়েছি। একটু এগিয়ে যাবে ওই পাশে দিয়ে, তারপর হচ্ছে এই মানে আমাদের এই টালের উপর দিয়ে দেবো। তো সেটাই। আর এইখানটাতে দেখো তুলসী গাছে জল পড়ে না বলে, তুলসী গাছটা একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো সেই তুলসী গাছ তো রাখা যায় না, বৈশাখ মাস, তার জন্য তুলে রেখেছি। তার সাথে এই যে সুন্দর একটা তুলসী গাছ আমি লাগিয়ে দিলাম এক্ষুনি। দেখো কাদা করে দিয়েছি মাটিটাকে জল ঢেলে, তুলসী গাছ সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। তার সাথে আমার এই লারাসাজ গাছটাও জল পায় না বলে এরকম হয়ে গেছে কালারটা। তো এটাকে এখনও জল দেওয়া হয়নি, একটু জল ঢেলে নিয়ে এসে এখনই দেব। আর এই যে এই তুলসী গাছের তো যেখানে সেখানে ফেলা যায় না, তার জন্য এইখানটাতে রেখেছি। একে ভালোভাবে একটু জলে দিয়ে দেবো। তো এই যে অনেক দিন পর আমার বাড়িতে আমি এসেছি, আর কলপাটটা এখনও পরিষ্কার করা হয়নি। কলপাট দেখো সাইকেলের কি অবস্থা, ধুলো পড়ে বেশি। তো কলপাটটা একদিন ভালোভাবে পরিষ্কার করব। আস্তে আস্তে প্রতিদিনই আসবো, এসে এসে একটু একটু করে পরিষ্কার করতে থাকবো, তাহলে কাজবাজ তাড়াতাড়ি সুবিধা হয়ে যাবে, তাই না? তখন থাকার মতো পজিশন হয়ে যাবে। এই যে এই জায়গাটা কি সুন্দর পরিষ্কার করেছি। মানুষ না থাকলে যা হয়, নোংরাটা বেশিই পড়ে। তো এমনিতেও তো হাওয়াটা বেশি দেয়, যখন হাওয়া দেয় তখন তো নোংরা একবারে রাস্তা থেকেই বেরিয়ে চলে আসে। আর বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, অনেক দিন পর এসেছি, অনেকক্ষণ ওখানে বসেছিলাম ঘরের দরজা খুলে, ওই পাশটায় কাকিমাদের বাড়িতে গিয়ে বসেছিলাম। আজকে কাকিমাদের বাড়িতে কীর্তন হবে, এই আমাদের এই মন্দির পাড়ারই সবাই একটু আধটু এখন প্রত্যেক দিনই কীর্তন করছে। আর এই বৈশাখ মাসটা তো কীর্তন বেশিই চলে। তো যাই হোক, বেশ ভালো লাগে। আর আমাদের ওই বাড়িতে হবে বৈষ্ণব সভা, সেটা কবে হবে সেটা পরে বলবো তোমাদেরকে। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাইকে একটু ফোন করে নিই, দেখি কখন আসছে। আর বাবাকে বলে রেখে এসেছিলাম সন্ধ্যার পরে যাব, খাবারটা দেখা যাক কি হচ্ছে। আমাদেরও তো খাবার করতে হবে, একবারে পরিষ্কার করে রেখে এসেছি বাড়িটাই, মানে কোনো খাবার রেখে আসিনি। তো সেটা পরে গিয়ে দেখব কি করব। শুধু তোমাদের দাদাভাইয়ের আসার অপেক্ষায়। যদি বেশি রাত হয়ে যায় কীর্তন হতে, তাহলে কীর্তনটা হয়তো দেখা হবে না। আর যদি একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে হয়তো দেখা হবে। আর যদি দেখা হয়, তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এইদিকে বন্ধুরা কতগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি, এইগুলোকে এখন একটু ভাঁজ করে নেবো, কারণ এইগুলো কাচতে হবে। এখনও অনেক কটাই রয়েছে কাচার মতো। ওই দেখো ওইখানটাতে কাচার মতো অনেক কটাই রয়েছে সোয়েটারগুলো, সেগুলো তো আর বৃন্দাবন থেকে এসে কাচা হয়নি। আর এইগুলোও তাই, মানে বৃন্দাবনের পরেই হয়েছিল, এগুলো নামিয়ে রেখেছিলাম, সেগুলো আর কাচা হয়নি। তো এখন হচ্ছে এই ব্যাগটাতে নিয়ে যাব ওই বাড়িতে, দিয়ে ওই বাড়িতে কাচাকুচি করে নেবো। এসে এসে এই বাড়িতেও কাচা যেত, কিন্তু কলের তো জল সেরকম উঠছে না, আর ট্যাপে তো যেতে পারবো না, তো সেটাই অসুবিধা হয়ে যাবে। আর না হলে সকালবেলায় এসে কেচে কুচে দিলে, কাকিমাদের ছাদে দিলে, ওই 1-8 ঘন্টার মধ্যেই শুকিয়ে যেত। কিন্তু কিছু করার নেই, বাড়িতে গিয়েই কাচতে হবে। তো বাড়িতেও অসুবিধা নেই কাচাকুচির জন্য, খুব ভালো কলটা আমাদের ওই বাড়ি, ফলে হালকা চাপ দিলেই কতটা জল বেরায়। তো যাই হোক, মোটরও রয়েছে, জল ভরার হলে, বেশি করে কাচার হলে মোটর থেকে জল নিয়ে নিলেও হয়ে যায়। তো চলো এখন গুছিয়ে নিই।
এদিকে এই যে ভাজ করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আর ওই দিকে দেখতে পাচ্ছ একটা লাভদড়ি রয়েছে, ওই লাভদড়িটা নিয়ে যাব, কারণ এখন একটু হাঁটা চলা একটু করছি তো তার জন্য দরকার। তো এখন লাভদড়িটা ভরে নিচ্ছি। তো চলো বন্ধুরা একবারে পরে দেখো। তো এদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি, এই যে ড্রেস পরে নিয়েছি। জামাটা না এতটা টাইট হয়ে গেছে বুঝতে পারিনি। তো যাই হোক, যখন পরেছিলাম তখনই একটু টাইট টাইট ভাব লেগেছিল, তো কাঁচা দিয়েছি, হয়ে গেছে। শরীর তো আমার কমেছে কিছুটা, ঠিক আছে, কিন্তু তাও টাইট হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে কাকিমাদের বাড়িতে কীর্তন শুনতে, আর মনে হয় তোমাদের দাদাভাই চলে এসেছে। আর আমি হচ্ছে গা ধুয়ে নিয়েছি, তো ফ্রেশ জামা কাপড় পরে এখন যাচ্ছি হচ্ছে কাকিমাদের বাড়িতে। আর কিছু জামা কাপড় যে নিয়ে নিয়েছিলাম সেটা বাইরে বের করে রেখেছি, এখন একবারেই হচ্ছে তালা টালা মেরে বেরাই। দেখি তোমাদের দাদাভাই এসেছে না, এই জল দিয়েই কাজ করলাম। এই দেখো এখানে নিচে তো একবারে, আরে ও কাঠ মারতে হবে না, বলবা যে পিছনের কাঠটা হটিয়ে মোটা কাঠ মেরে দিতে। এই প্লাই দেওয়ার দরকার নেই, ওই প্লাই, এই দেখো ভিতরটাই দেখেছো, ওই দেখো দেখো, ওটা তো উপরে চটেছে, নিচটাও চটে যাচ্ছে। আর ওই পিছনে যদি একটা এক্সট্রা করে কাঠ লাগায় ভালো লাগবে না দেখতে। তো বলবা যে মোটা পুরা কাঠটাই লাগিয়ে দিতে, সবই তো মোটা, উপরে প্লাই থাক অসুবিধা নেই। এই যেটা, এটাও প্লাই না, এটাও মোটামুটি একটা মোটা সাইজের কাঠ আছে। তো চলো কীর্তন শুনেছি। একই সঙ্গে বন্ধু জ্যোতির্বতী সমুদ্র দল বিখ্যাত বন্ধু জগৎ বন্ধু যিনি পরমদয়াল জগন্নাথ বলরাম আরো সুভদ্রারে তাদের চরণে বন্ধু আমি অতি ভক্তি করে কালী যেতে বন্ধু বাবা কোনো খাবার না চিত্র হয়েছে হরে কৃষ্ণ পরে আবার পড়ে যাবে না, একদম ছেড়ে দেবে না নাম দিন এই যে বাড়ি চলে আসলাম আর প্রসাদ নিয়ে চলে এসেছি। এই যে তোমাদের দাদাভাইয়ের প্রসাদ এইখানটাতে, এ দেখো আলুর দম আর হচ্ছে খিচুড়ি আর হচ্ছে প্রসাদ একসাথে। তো এখন দুজনা মিলে খাবো। আর আমারটা এই যে এইখানটাতে রাখলাম, সব তো ধোয়া মোছা সবই। আর কাকাবাবু গেল একটু আমাদের জন্য জল আনতে, কারণ জল তো আমাদের ঘরে আছে, কিন্তু এই জল খাওয়া যাবে না। একটা বোতল ফাঁকা করে দিয়েছি আমি পরিষ্কার আজকে। আর এখন হচ্ছে
টা ধুতে হবে, দিয়ে তারপর প্রসাদটা খেতে হবে। আর কীর্তনটা খুবই সুন্দর হয়েছে, সেটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো এখন একবারে প্রসাদটা খেয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এদিকে বাড়ি চলে এসেছি, আর এসেই রান্না বসিয়ে দিয়েছি, রুটি করছি। তোমাদের দাদা বললো, বাবাও বললো রুটি খাবে, তো রুটি করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে তরকারি, আলু বেগুনের তরকারি করছি। তো ওইদিকে হচ্ছে রাত্রেটা রুটি খাওয়া হবে, তো সেটাই ওর জন্য সঙ্গে সঙ্গে এসে আটা মেখে নিয়েছিলাম। তারপরে এখন বেজে যাচ্ছে অনেকটাই, 9টা 10 বাজছে। আর বাড়িতে ঢুকেছি মনে হয় এই 9টা বাজতে 5 মিনিট বাকি। এইদিকে এই যে খাবার হয়ে গিয়েছে, রুটি এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর এই যে তরকারি রয়েছে, সাথে এই যে রুটি রয়েছে, আমি খাবো। আর এইখানে কুটু এসেছে, কুটু এখন হচ্ছে কি বলে রুটি খাচ্ছে, এখানে বাবা খেতে বসেছে। আর তোমার দাদা ভাইকে বসতে বলছি, বসছে না, বসো। এইদিকে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হলো, আর এই যে ইনি এখন মোবাইল দেখছেন, আর বাবা একটু বাইরে জেঠির সঙ্গে গল্প করছে। আমি এখন ওর গাড়ির চাবি তালা মেরে এলাম, গাড়িতে তালা মেরে দিয়ে আসলাম। ডিশ তো মনে হয়। আর এইদিকে হচ্ছে বাবার সাইকেল তুলে নিয়েছি, এই যে। তো মানে কাজকর্ম এখন মোটামুটি ঠিকঠাক। তো এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে তারপরে শুয়ে পড়বো বলতে এডিট রয়েছে আমার মোবাইলে আজকে, আমার ভিডিও আমার মোবাইলে আজকে ঘুম ভাঙ বকছি। আর রুটি খেলাম, ওষুধ খেয়ে নিয়েছি, আর কোনো কাজ নেই। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিম।